তোমাদের যাতে অষ্টম শ্রেণীতে অর্ধবার্ষিক পরীক্ষা 2026 অনুষ্ঠিত হচ্ছে, তোমাদের বাংলা প্রথম পত্র যাদের পরীক্ষা, বাংলা প্রথম পত্রের প্রশ্ন ও ফাইনাল সাজেশন নিয়ে হাজির হয়ে গেলাম। তোমাদের যাদের বাংলা প্রথম পত্র পরীক্ষা, তোমাদের জন্য এই ভিডিওটা খুবই জরুরি। শিক্ষার্থীরা, তোমরা গদ্য থেকে প্রথমে কোন কোন অধ্যায়গুলো পড়বে এইগুলো আগে জেনে নাও। দেখো, সচরাচর তোমাদের প্রশ্ন আসে হলো অতিথি স্মৃতি, ভাব ও কাজ এবং পড়ে পাওয়া। এই তিনটা গদ্য থেকে তোমাদের সব থেকে বেশি সৃজনশীল হয়ে থাকে। সুতরাং এই তিনটা গদ্য তোমাদেরকে ভালো করে পড়ে ফেলতে হবে। আর তোমাদেরকে জানিয়ে দিই, কবিতা থেকে তোমরা কোন কোন অধ্যায়গুলো পড়বে। কবিতা থেকে তোমাদের মানব ধর্ম, 2 বিঘা জমি এবং পাশে লোকে কিছু বলে, এই তিনটা কবিতা যদি তোমাদের সিলেবাসে থেকে থাকে তাহলে অবশ্যই অর্ধবার্ষিক পরীক্ষার জন্য এই তিনটা ভালো করে পড়বে, কারণ সচরাচর এই তিনটা কবিতা থেকেই তোমাদের সৃজনশীল প্রশ্নগুলো করা হয়ে থাকে। সুতরাং এই তিনটা একটু দাগিয়ে ফেলবে। আর আনন্দ পাঠ থেকে তোমরা কোন কোন অধ্যায়গুলো পড়বে। দেখো, আনন্দ পাঠ থেকে তোমরা কাকতাড়ুয়া, নয়াপত্তন, এই দুইটা আনন্দ পাঠ থেকে সব থেকে বেশি পড়বে, কারণ তোমাদের যে সংক্ষিপ্ত প্রশ্ন আসবে এই দুইটার উপর বেস করে তোমাদের আসবে যে রচনামূলক প্রশ্নটা। সুতরাং তোমাদের এই দুইটা অবশ্যই ভালো করে পড়তে হবে। আর কি কি পড়বে তোমরা, এখন শেষ সময় তোমরা পাঠ পরিচিতি এবং শব্দার্থ টিকা যেটা রয়েছে এই দুইটা ভালো করে পড়বে, কারণ পাঠ পরিচিতি পড়লে তুমি সৃজনশীল যেটাই আসুক তুমি সুন্দর মতো লিখে আসতে পারবে। আর শব্দার্থ টিকা পড়বে, কারণ এমসিকিউতে শব্দার্থ টিকার উপর থেকে অনেক বেশি প্রশ্ন হয়ে থাকে। সুতরাং তোমাদের যেই গল্পগুলো দাগিয়ে দিয়েছি তার পাঠ পরিচিতি এবং শব্দার্থ টিকাগুলো অবশ্যই পড়বে। আর সৃজনশীল প্রশ্নে তোমাদের ক বিভাগ অর্থাৎ গদ্য থেকে আসবে কিন্তু 4টা সৃজনশীল, যেখান থেকে তোমাকে 2টা বাধ্যতামূলকভাবে লিখতে হবে। আর খ বিভাগ অর্থাৎ কবিতা থেকে 4টা সৃজনশীল থাকবে, যেখান থেকে তোমাকে বাধ্যতামূলকভাবে 2টা লিখতেই হবে। এক সেট তুমি ইচ্ছা অনুযায়ী তুমি লিখতে পারবে, অর্থাৎ তুমি যে আর বাকি একটা 5 নাম্বার যে সেটটা থাকবে এটা তুমি তোমার নিজের ইচ্ছা মতো তুমি লিখতে পারবে শিক্ষার্থী। অর্থাৎ তোমার 5 সেটে 10 মার্ক করে এক একটা 50 নাম্বার তোমাদের সৃজনশীল পরীক্ষা হবে। আর তোমাদের বর্ণনামূলক যে প্রশ্নটা রয়েছে, রচনামূলক যে বর্ণনামূলক প্রশ্ন, এখানে তোমাদের আনন্দ পাঠ থেকে 4টা প্রশ্ন থাকবে, যেখান থেকে তোমাদের বাধ্যতামূলকভাবে 2টা প্রশ্ন উত্তর করতেই হবে। আর একটা বর্ণনামূলক প্রশ্নে তোমাদের 2টা অংশ থাকবে, বিশেষ করে ক অংশ 3 নাম্বার আর খ অংশ থাকবে 7 নাম্বার তোমাদের। অর্থাৎ একটা বর্ণনামূলক প্রশ্নে 2টা অংশ, একটা ক অংশ 3 নাম্বারে আর একটা খ অংশ লাগবে 7 নাম্বারে। তো 7 নাম্বারে যে প্রশ্নটা আসবে সেটা কিন্তু অবশ্যই একটু বেশি করে লিখে আসবে। আর এমসিকিউ তোমাদের মোট গদ্য থেকে 15টা এমসিকিউ থাকবে আর কবিতা থেকে 15টা এমসিকিউ থাকবে। সুতরাং গদ্য এবং কবিতা যে তিনটা দাগিয়ে দিয়েছি এই তিনটা অবশ্যই ভালো করে পড়ে ফেলো। আর তুমি প্রতিটি সাবজেক্টের নিয়মিত ফ্রি শিট এবং সাজেশনগুলো পেতে আমাদের এইডুবঙ্গ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো, এইডুবঙ্গ ফেসবুককে ফলো দিয়ে রেখো। আর তোমাদের কার কি সাজেশন দরকার অবশ্যই কমেন্টে আমাদেরকে জানিও। দেখা হয় পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।